नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा सागरे किन्तु जे घूर्णिबर्तटी रयेछे सेटी किन्तु क्रमश शक्ति बाड़िয়েছে এবং পরপর দুটি ঘূর্ণিবর্তের সম্ভাবনা রয়েছে। তো আরেকটি ঘূর্ণিবর্ত কবে আসছে তা কিন্তু দেখাবো এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তাও কিন্তু দেখাবো এবং এর সাথে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, যেটা কিন্তু 4 থেকে 5 ডিগ্রির মতো হতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জেরে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতেও কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। তো কি পরিবর্তন ঘটেছে তা দেখতে হলে কিন্তু আপনাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করতে হবে এবং আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকতে হবে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল দক্ষিণবঙ্গে সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। তো ভিডিওটিকে শুরু করার আগে আমরা সর্বপ্রথম দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট ফেলবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে, যেটা কিন্তু 8 ডিসেম্বর থেকে হবে এবং এর সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা কিন্তু বলা হচ্ছে 8 ও 9 তারিখ। তারই সাথে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতেও কিন্তু 8 ও 9 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ক্রমশ বলা হচ্ছে একটি ঘূর্ণিবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের ভারত মহাসাগরে রয়েছে এবং আরেকটি ঘূর্ণিবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু ভারত মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এবং এটি কিন্তু আজ 7 তারিখ 5:30টার দিকে কিন্তু মিড ট্রপোস্ফেরিক লেভেল অবধি পৌঁছবে এবং এখানে যেটা বলা হয়েছে এর প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী 12 ঘন্টার মধ্যে এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল 12 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এইসব জায়গাগুলিতে এবং আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তারই সাথে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু সিকিম, বিহার এই জায়গাগুলিতেও কিন্তু 8 থেকে 10 তারিখ কুয়াশার সম্ভাবনা থাকবে এবং তারই সাথে কিন্তু হিমাচল প্রদেশে 10 এবং 11 তারিখ সকালবেলার দিকটাতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু ভারতবর্ষে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রবাহ। তো শুরু হচ্ছে কিন্তু উত্তর রাজস্থান থেকে 10 থেকে 12 তারিখ অবধি কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে উত্তর রাজস্থানের বিভিন্ন জায়গাতে এবং এখানে বলা হচ্ছে টেম্পারেচার কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তন ঘটবে। পাঞ্জাব, হরিয়ানাতে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে দুদিনে কিন্তু বলা হচ্ছে 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং তারই সাথে রাজস্থানে আগামী দুদিনে তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে পরের দুদিনে এবং 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ এপাশে যদি বলি আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু পশ্চিমবঙ্গ এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা 24 ঘন্টার মধ্যে আগামী ঘটবে এবং তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে, যেটা 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 4 দিনের মধ্যে এবং তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 2 দিন। তবে তারপরে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে তার পরের 2 দিনের মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এখানে। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যে নিম্নচাপটি রয়েছে তার জেরে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু থাকছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একটু বৃষ্টির সম্ভাবনা ছিল মোটামুটি, তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু গতকালে ছিল না, তবে তার তুলনায় কিন্তু আজ আরও কমে গিয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা এখানে আগামী 10 দিনে এখানে বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার 0.1 মিলিমিটার বৃষ্টি, 0.8 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে, অর্থাৎ গতকাল কিন্তু আমরা 1 থেকে 2 মিলিমিটার যে বৃষ্টিটা দেখছিলাম সেটা কিন্তু আরও কমে গেছে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এখানে কিন্তু দীঘা কন্টাই সাইডে কিন্তু প্রায় 1.5 মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যাচ্ছে এবং এপাশে
গঙ্গাসাগর সাইডে কিন্তু 1 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ এই বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এরকমই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে আমরা যদি আগামী 10 দিনে এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখি তাহলে কিন্তু প্রায় পুদুচেরি, নাগাপত্তনম এবং তার সাথে চেন্নাই এইসব জায়গাগুলিতে কিন্তু 120 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আবারও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে নতুন ঘূর্ণাবর্তের জেরে। এবং যদি বর্তমানে আমরা বজ্রবৃষ্টি মোডে ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে এপাশে আরব সাগর সংলগ্ন আমাদের বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এটি অগ্রসর হবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলেছে এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শক্তি কিন্তু ক্রমশ বাড়াচ্ছে এবং ক্রমশ শক্তি বাড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু 12 তারিখের দিকে বলছে যে শ্রীলঙ্কার কাছে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাবে। তবে কিন্তু আমরা তেমনই কিছু লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু এটি বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ চলে যাচ্ছে আরব সাগরের ওপর এবং তারপরেই কিন্তু এপাশে গালফ অফ থাইল্যান্ড থেকে ক্রমশ অতিক্রম করে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আন্দামান সাগরের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত নামছে, সেটি কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং বরাবর অগ্রসর হয়ে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের শ্রীলঙ্কা এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের এপাশে কিন্তু যদি দেখি তামিলনাড়ু, তাঞ্জাবুর, পুদুচেরি, চেন্নাই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে, যেটা বর্তমানে আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি। এবং এর সাথে আমরা যদি তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা আগামী 10 দিনের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে প্রায় 13 থেকে 11 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি বিভিন্ন জায়গাতে থাকবে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই লক্ষ্য করতে পারছি। 13 ডিগ্রি কিন্তু কলকাতায় থাকলেও তার আশেপাশে সব জায়গাতে কিন্তু 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু 11 ডিগ্রি, 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। শুধুমাত্র কলকাতা সাইডে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা 13 ডিগ্রিতে রয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে দক্ষিণবঙ্গে এপাশে দক্ষিণ 24 পরগনার দিকে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু গঙ্গাসাগর সাইডে 17 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং হলদিবাড়িতে কিন্তু 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে আসছে প্রায় কিন্তু 5 থেকে 6 ডিগ্রি, যেটা বর্তমানে আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার ওপর লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু নেমে আসছে প্রায় 24 ডিগ্রির কাছাকাছিতে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা দেখি আজ সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কতটা ছিল, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে প্রায় 26 ডিগ্রি ছিল, যেটা কিন্তু আগামী 10 দিনের মধ্যে 2 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আজ কিন্তু 17 ডিগ্রি রয়েছে এবং 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসবে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি উইন্ডের আপডেটে। আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।